আমি জানি এই অপারেশনটা খুবই সিম্পল একটা অপারেশন, কোনো কমপ্লিকেশনস নেই, তবু আমার ভেতরে ভেতরে এতটা টেনশন হচ্ছে কেন জানো? আমি তোমাকে ভালোবাসি বলে। অনুরাগ, আজ এমন একটা সময় আমরা দুজন এসে দাঁড়ালাম যেখানে তোমায় আমাকে মুখে বলে দিতে হচ্ছে তুমি আমায় ভালোবাসো। বিশ্বাস করো, আমার জন্য কিন্তু এটা প্রয়োজন ছিল না। আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো, তবে সব মানুষেরই তো নিজস্ব একটা ধরন থাকে। তুমিও হয়তো তোমার মতন করেই আমাকে ভালোবাসো। কথায় কথায় একেবারে ভুলে যাচ্ছিলাম, আঙ্কেলকে একটা ফোন করতে হবে। না অনুরাগ, কেন? বাবিকে তুমি ফোন করবে না। মেঘলা, তোমার অপারেশন আছে, সেটা আমি আঙ্কেলকে জানাবো না তা তো হতে পারে না। আঙ্কেল আমার উপর রাগ করবেন, অসন্তুষ্ট হবেন। বলো আমি বারণ করেছি। সেটা হয় না মেঘলা, আঙ্কেলকে না জানিয়ে আমি তোমার অপারেশন করতে পারি না। তোমার কাছে আমার মতামতের যদি কোনো গুরুত্ব না থাকে অনুরাগ, তাহলে তুমি ফোন করো, আর যদি থাকে তাহলে করো না। মেঘলা, তুমি যে আঙ্কেলকে জানাতে চাইছো না তার তো কোনো একটা কারণ থাকবে। সেই কারণটা যদি অন্তত তুমি আমাকে জানাতে পারো, তাহলে আমার মনের মধ্যে এই অশান্তিটা থাকে না। দেখো অনুরাগ, আমি কোনোদিনই বাবিকে শান্তি দিতে পারিনি। নানান সময়ে মানুষটাকে নানান অশান্তি ফেস করতে হচ্ছে শুধুমাত্র আমার জন্য। আর এই সবটা হয়েছে ভাবি শুধুমাত্র আমাকে এতটা ভালোবাসে বলে। আমি যদি বাবির নিজের মেয়ে হতাম, বাবি আমাকে এতটা ভালোবাসতো কিনা আমি জানি না। যাই হোক, তুমি বাবিকে আমার অপারেশনের খবরটা দিও না। আমার অপারেশনের খবর শুনলে বাবি আবার টেনশন করবে। আর বাবির বয়স হয়েছে, এখন বারবার কলকাতা, শ্রীপুর কলকাতা, এটা বাবির জন্য ঠিক না। তাছাড়া বাবি যে এতবার কলকাতায় আসে, আমার জন্য যে এতবার আসে, তাতে বাড়িতে বাবিকে অনেক কথা শুনতে হয়। বলেনি কোনোদিন, কিন্তু আমি বুঝতে পারি। তাই বলছি, প্লিজ বাবিকে এখন জানানোর দরকার নেই। আমার অপারেশনটা হয়ে যাক, আমি বাড়ি ফিরে আসি, আমি নিজেই বাবিকে বলবো। বাবি যদি আমার উপর রাগ করে, অভিমান করে, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো। বাবির উপর এটুকু জোর আমার আছে। আমি শুধু তোমাকে বলছি, তুমি বাবিকে এটা নিয়ে আর ফোন করো না, বাবিকে জানিও না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি জানাবো না, কিন্তু তাই বলে তোমার এই ডিসিশনটাকে কিন্তু আমি সাপোর্ট করি না মেঘলা। সাপোর্ট তো আমিও কত সময় কত কিছু করতে পারিনি। তুমিও না হয় একটা ব্যাপারে পারলে না। মন সাপোর্ট না করলে একটা কাজ করতে কিরকম লাগে সেটা তুমি একবার দেখো, বোঝো। মেঘলা, মেঘলা, আমি জানি না কেন আমার মনে হচ্ছে এই যে দূরত্বটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা বোধহয় আর কোনোদিনও মিটবে না।
তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম, সেটা কিন্তু আগে কোনোদিনও আমি দেখিনি মেঘলা। মানুষ তো বদলায় অনুরাগ। চারপাশের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ কি সারা জীবন একরকম থাকতে পারে? পারে না। তবে তুমি চিন্তা করো না, আমি এতটাও পাল্টে যাইনি যে তুমি আমাকে আর চিনতে পারবে না। কালকের অপারেশনটা নিয়ে তোমার কি টেনশন হচ্ছে? আমি তো বললাম তোমাকে। হ্যাঁ ঠিকই, মানে আমারই বোধহয় এত টেনশন হচ্ছে যে আমি বারবার জিজ্ঞেস করে ফেলছি। তাছাড়া ডক্টর ঘোষাল তো ভালো ডাক্তার, ভালো সার্জন। উনি তো নিজেই বলেছেন যে তুমি অপারেশনের পরের দিনই বাড়ি ফিরে আসতে পারবে। সত্যি টেনশন হওয়ার কিছু নেই, সত্যি কিছু নেই। আমি টেনশন করছি কে বললো তোমাকে? বলো। আমি তো বলছি বারবার যে আমার এতটুকু টেনশন হচ্ছে না। আমার কথা বিশ্বাস না করলে আর আমি কি করতে পারি? কালকে আমার সঙ্গে এক জায়গায় যাবে? শুধু একটাই প্রবলেম, কাউকে কিছু বলতে পারবে না। তুমি যদি আমায় যেতে বলো তাহলে যাব। তুমি না চাইলে কাউকে বলবো না। ঠিক আছে, জোর করে যেতে হবে না মেঘলা। আমি একাই চলে যাব। ঠিক আছে। একবারও জিজ্ঞেস করলে না তো কোথায়? বলার হলে তো তুমি নিজেই বলতে। নিশ্চয়ই আগে থেকে বলতে চাও না, তাই বলছো না। ঠিক। ইনফ্যাক্ট আমি বাড়িতেও কাউকে আগে থেকে কিছু বলতে চাই না। বাড়িতে সবাইকে বললে আবার লোকজন ইয়ার্কি মারবে, ঠাট্টা করবে। থাক, কাজটা হয়ে গেলেই বরং বলবো। আমি কিন্তু তোমার কাছে শোনার জন্য জোর করিনি। সেটাই কি অদ্ভুত নয় মেঘলা? তবে হ্যাঁ, তুমি যখন জোর করোনি আমিও বলবো না। ঠিক আছে? ঠিক আছে। মেঘলা, তোমার অপারেশনের আগে হাতে মাত্র একটা দিনই আছে। একটু সাবধানে থেকো, খেয়াল রেখো। যদি অন্য কোনো জেনারেল পেশেন্টের অপারেশন হতো তাহলে কিন্তু কালকে অ্যাডমিট করে দিতে হতো। আমাদের বাড়িতে এতগুলো ডাক্তার আছে, তাই বোধহয় ডক্টর ঘোষাল কালকে তোমাকে বাড়িতে থাকার পারমিশনটা দিয়েছেন। তাছাড়া আমরা যতটুকু খেয়াল রাখা সেটা তো রাখতে পারবোই। তুমি শুধু একটু সাবধানে থেকো, কেমন? আমি সাবধানেই থাকবো অনুরাগ। তুমি শুধু শুধু চিন্তা করো না। তোমাদের বাড়ির সবাই এত ব্যস্ত, তার মধ্যে এরকম একটা ঝামেলায় ফেললাম আমি। আমার সত্যি খুব খারাপ লাগছে। তাছাড়া আমি যদি বাড়ির সবাইকে বলি তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হয়েও না, যে যার নিজের কাজ করো, কেউ আমার কথা শুনবে না, সেটা আমি জানি। কিন্তু সত্যি কথা বলতে এতগুলো মানুষকে ব্যতিব্যস্ত করতে আমার খুব অস্বস্তি হচ্ছে। তোমাকেও একটা কথা বলি, আমার অপারেশনের দিন তুমি তোমার সব কাজ ফেলে, নিজের ওটি ফেলে প্লিজ আমার কাছে বসে থেকো না। তাহলে আমার খুব খারাপ লাগবে, খুব অস্বস্তি হবে। মেঘলা, এভাবে কথাগুলো আর বলো না প্লিজ।
আমার কিন্তু তোমার মুখে কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে মেঘলা, সত্যি কষ্ট হচ্ছে। নিজের সব থেকে কাছের মানুষটা কয়েক ঘন্টার মধ্যে এতটা দূরে সরে যেতে পারে, এতটা অপরিচিত হয়ে যেতে পারে, সত্যি জানতাম না মেঘলা। আমার মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে যেন আমি তোমায় হারিয়ে ফেললাম। যেন অনেকটা দূরে সরে গেলে তুমি। আমি জানি দোষটা আমার, আমি জানি আমি যেটা করেছি তার জন্য এই শাস্তিটাই আমার পাওনা। নদী